নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে বিনস আর মুগের ডালের এই রেসিপিটি বানিয়ে দেখুন। এই রেসিপি বানালে বাকি সব রেসিপি থেকে যাবে, এতটাই টেস্টি হয়। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, আমি গাছ থেকে কিছু টাটকা বিনস তুলে নিয়েছি। এ কটাতেই হয়ে যাবে, তাই যতটা আমার প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। যেহেতু ডালের সঙ্গে মিশিয়ে রান্না করব, সেই কারণে কিন্তু আমি এ কটাই নিয়ে এসেছি। এখন এই বিনসগুলোকে এইভাবে কেটে নেব। তো দেখুন, খুব বেশি বড় করেও কাটবো না, আবার খুব বেশি ছোট করেও কাটবো না। এইভাবে বিনসগুলোকে কেটে নিয়েছি। আর বিনসগুলোকে এখন খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে। এরই সঙ্গে নিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকেও বন্ধুরা বিনসের মতন করেই পাতলা পাতলা করে দেখুন লম্বা করে একটু কেটে নিয়েছি। বিনস আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি হাফ কাপ মুগের ডাল। রান্নাটা আমি মুগের ডালে করেছি, যেহেতু নিরামিষ দিনে করেছি সেই কারণে। আপনারা চাইলে এখানে ছোলার ডাল, না হলে মটর ডাল, না হলে মুসুরির ডাল দিয়েও করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি লো ফ্লেম করে। তারপরে ডালটাকে তুলে নিয়েছি। আর এখন এই ডালটাকে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 2 বার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি, কারণ এই ডালের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। এইভাবে ডালটাকে ধুয়ে এইভাবে রেখে দেব জলটা ঝরিয়ে। এদিকে এই কড়াইতেই অল্প করে একটু সাদা তেল দিয়েছি। বন্ধুরা, আমি রান্নাটা সাদা তেলেই করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদ, অল্প করে একটু লবণ, আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে সময়টা বেশি লাগবে। আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা বিনসগুলো। বিনসটাকেও কিন্তু এখন আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তবে বিনসটা যেহেতু সবুজ, সবুজ কালারটা বজায় রেখে কিন্তু ভাজতে হবে। তো দেখুন, আলু আর বিনসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলু আর বিনসটাকে তুলে নেব। এই কড়াইতেই আমি আরও 2 চামচ সাদা তেল যোগ করে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, দিয়েছি এখানে একটা তেজপাতা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে আমি একটু হিং যোগ করে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং যোগ করে দিয়েছি। আর তারপরে দিয়েছি টমেটো। এখানে বন্ধুরা আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে যোগ করে দিয়েছি। টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতন লবণ। এই রান্নাতে যতটা লবণের প্রয়োজন ঠিক সেইভাবে লবণটা দিতে হবে বুঝে। তো তারপরে টমেটোটাকে ভালো করে এইভাবে নরম করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, টমেটো নরম হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিয়েছি আদা। এখানে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আদা বেটে না দিয়ে এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা আরও বেশি ভালো হবে। তারপরে দিয়েছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। এই ঝালেই বন্ধুরা ঝালটা হবে, সেই বুঝেই কিন্তু ঝালটা দিতে হবে। আদাটাকেও একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দেখুন, এখানে প্রথমেই দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি বন্ধুরা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি কিন্তু এখানে কালারের জন্য এই ঝালটা দিয়েছি, ঝাল হবে না, সুন্দর একটা রং হবে। আপনারা এটাকে স্কিপ করতে চাইলে স্কিপ করেও রান্না করতে পারেন। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে যোগ করে দিয়েছি ভেজে রাখা ডালগুলো। ডালটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবেই রান্না করতে হবে।
তারপরে এখানে যোগ করে দিতে হবে জল। আর এখানে অবশ্যই গরম জল যোগ করবেন, ঠান্ডা জল যোগ করলে তাহলে ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে। আমি হাফ বাটি গরম জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে বন্ধুরা এখন ঢাকা দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়েছে, এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু এখানে প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা বিনস আর আলুগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারগুলো আলু আর বিনসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এখানে যোগ করে দেব জল। এখানে আমি 1 বাটি গরম জল যোগ করে দিয়েছি। তবে বন্ধুরা যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা যোগ করবেন। তো দেখুন এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে আবারও 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলো বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, বিনস সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করবেন। ডালটা দেখতে মনে হবে গোটাই আছে, কিন্তু ভেতরে নরম হয়ে যাবে। দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি। দিয়েছি একটু ধনেপাতা কুচি, ধনেপাতাটা অবশ্যই দেবেন এই রান্নাতে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এখানে দিয়েছি 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে অল্প করে একটু ঘি যোগ করলে তার টেস্টটাই কিন্তু বদলে যায়। তো দেখুন ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এটা কিন্তু আমি এইভাবেই ঝোলটা রেখেছি গা মাখা করে। আমি আগেও বলেছি আপনারা এর থেকে একটু বেশি ঝোল রাখতে চাইলে অবশ্যই রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো, যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।